মারছো না জিভ মারছো? চিপের ভিতরে কালো কুরকুরে আছে তো, এটা তো ফুটে না। ফুটে ফুটে একটা জুতো ধরে গেছে। বুঝেছে? একটা বন্ধ হয়ে গেছে, বুঝেছে? ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের স্যাটারডে মর্নিংয়ে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় 10টা। তো এখন থেকেই ব্লগটা আরম্ভ করছি, যদিও অন ক্যামেরা তোমরা কিন্তু অনেক আগে থেকে সকাল 7টা থেকে আমার সঙ্গে রয়েছে। তো আজকের কাজ বলতে সকালে সেরকম কিছু নেই, শুধু সৌর্যের আছে ড্রয়িং স্কুল, আর তার আগে আছে একটা দারুণ ব্রেকফাস্ট আইটেম, লুচি, ছোলার ডাল, আলু ভাজা। সূর্যকে আজকে সর্ষের তেলে হলুদ দিয়ে খুব ভালো করে ম্যাসাজ করে দিয়েছি, আর একদম এক্স্যাক্ট টাইমিংয়ে হয়েছে। সৌর্য ম্যাসাজ করার পরেই বাবার সঙ্গে চলে গেছে টিউবলাইট কিনতে। তুমি কোথায় যাচ্ছ এখন? লাইট ওই ওপরের লাইটটা খারাপ হয়ে গেছে, ওই লাইটটা কিনবে? চলো তাড়াতাড়ি চলো, দোকানে যাই, লাইট কিনে আনি। কত ব্যস্ত মানুষটা লাইট কিনতে যাচ্ছে সকাল সকাল উঠে। যেটা নর্মাল ওয়াট হয় সেই ওয়াটই দাও, এটা ছোটো ঘরের জন্য লাগাবো। এটা কি কোম্পানি? লুমিনাস। নাও, বুঝেছো? টিউবলাইট কিনলে একটা, বাহ খুব ভালো হয়েছে কিন্তু টিউবলাইটটা। আমার সবচেয়ে বড় হেল্পার এটা, এর ছেলে কারে টিউবলাইট নিয়ে উনি চলেছে বাড়িতে। আমার সবচেয়ে বড় হেল্পার এটাই, কেউ এত আমার হেল্প করে না। আর আমি এখানে এই দেখো লাল লাল করে বাড়িতে যে বড়ি দিয়েছিলাম সেই বড়িটা ভেজে নিয়েছি। আর এই হচ্ছে সৌর্যের টিফিন। ও ছোলার ডাল খাবে না, ও রুটি আর লুচি আর আলু ভাজা খাবে। তো ওরটা করলাম আর বেরিয়ে গেল। এখন ঢাকা দিয়ে রেখে দিই, দিয়ে অন্যদিকে রান্নায় মন দিই, তারপর দেখা যাবে আসলে কি খায় কি না খায়। বললাম এখানে টিউবটা খারাপ হয়ে গেছে, লাগিয়ে দাও। সে বলছে আমার একদম সময় নেই। অ্যাকচুয়ালি ছোটো কাজ করতে না কেউ আসতে চায় না, তাই ভাবলাম নিজে নিজেই লাগিয়ে নিই। কেন একটা ছোট্ট কাজের জন্য অপরে হয়তো, মানে যেহেতু এটা আমি পারবো তাই পুরো পাওয়ার অফ করেছি। পাওয়ার অফ করে এখন এখানটা একটু পরিষ্কার করে নিই, ঝুল হয়ে গেছে। পাওয়ার অফ করে নিয়েছি। পাওয়ার অফ করে এখন লাগাবো। জিনিয়াকে হেল্পার হিসাবে রেখেছি, নিচ থেকে আছে ও মোবাইল নিয়ে, টর্চ নিয়ে, মোবাইলে টর্চ জ্বালিয়ে। একটু পরিষ্কার হয়ে গেল। এবার এটা খুলি। এমন কিছু কাজ না, ছোটোখাটো কাজ এটি আছে। এখন এইটা এখানে দিতে হবে। চলেছে, পারফেক্ট লাগাতে পেরেছি, সাকসেস। বললাম না এই সমস্ত টুকটাক কাজগুলো আমি নিজেই করে নিতে পারি, ফালতু অপর লোকের জন্য ওয়েট করতে হয় না। আজকে সকালবেলা টিফিন লুচি, আলু ভাজা আর হচ্ছে কমলাভোগ। খুব ভালো টিফিন, একদম নতুন লুচি গরম গরম আলু ভাজা দিয়ে খাবো। চলো এখন এনজয় করি। দিন বলে বাজার থেকে নিয়ে এসেছি মাটন, আর আজকে তৈরি করব লাল লাল আলু দিয়ে মাটনের ঝোল। বাঙালির একদম প্রখ্যাত খাবার মাটনের ঝোল, তার সঙ্গে এই লম্বা লম্বা বেগুনি। মানে আজকে দুপুরের মেনু একদম জমে ক্ষীর হতে চলেছে। তো চলো মাটনটা রান্না করে ফেলি। আর আজকে যেহেতু বললাম রান্না করা যাই তো আমার, আমি রান্না করবো মাটন। অবশ্যই জিনিয়ার হেল্প নিয়ে, নাহলে একা দ্বারা পসিবল না আমার পক্ষে পুরো মাটনটা বানানো। এইবারে প্রথমে তেলটা গরম হোক, তারপরে ভাজবো আলুগুলোকে। আলু ভেজে একদম মরমর করে নিতে হবে, সঙ্গে তারপরে সব পেঁয়াজ টিয়াজ কষিয়ে টষিয়ে দেবো। দেখি কেমন হয় আজকে মাটনটা খেতে। প্রথমে আলুগুলোকে ভাজি। একটা কুকিং চ্যানেল আছে না, সন্ধ্যাস কিচেন, ও এত সুন্দর সুন্দর প্রতিদিন রান্না দেখায়। তো আমি বলেছি তুমি রান্নায় জাদু জানো, রোজ এত সুন্দর সুন্দর আইটেম দেখায়। মানে তার থেকে ইন্সপায়ার হয়ে আজকে আমি মাংস করতে এসেছি। তো বুঝে তো সন্ধ্যা, তোমার দেখে আমি আজকে কিন্তু রান্না করছি। তুমি দেখবে আমার ব্লগটা আর কমেন্ট করবে অবশ্যই। হোক বড় বড় রাঁধুনি। দেখো হয়েছে হলুদটা,
তুমি কিন্তু এক চিমটে চিনি, এক চিমটে, চামচের ব্যবহারই নেই। এইটুকু এবার সঙ্গে সঙ্গে ইয়ে করো, কি করবো, নাড়বো? নাড়ো। আমি কিন্তু রান্না বিশেষ পারদর্শী নই। টেম্পারেচারটা কমাও। রান্নায় বিশেষ পারদর্শী নই, মাঝে মাঝে আসি রান্না করতে। সূর্য যখন প্রিম্যাচিওর হয়েছিল না, তখন অনেক রান্না করেছিলাম, ভাত গুড় থেকে শুরু করে সব কিছু। 3 বছর আগে, মানে এখন অভ্যাসের অভাবে সেটুকু আবার ভুলে গেছি। তখন করোনা চলছে, করোনা তখন পিকে কে করবে, রান্নার লোক তখন ছিল, বাট রেগুলার আসতে দিতাম না করোনার জন্য। না, আমি মাঝে মাঝে করি। এবারে দেবে ফোড়ন, সব এগুলো সব একসাথে সব একসাথে দিয়ে দাও। এই এতটা চিনি হ্যাঁ সব দিয়ে দেবো? হ্যাঁ এরকম ঢেলে দেবো? হ্যাঁ। তেল আর লাগবে না। এবার যে পেঁয়াজটা ভাজার জন্য আলাদা করা হয়েছে ওটা দিয়ে ভাজো। ফোড়ন দেওয়ার পর বেশি সময় ওয়েট করবে না। এটা হ্যাঁ, এই পেঁয়াজটা দেবো? ছোট পেঁয়াজটা। আচ্ছা, অনেকটা পেঁয়াজ, তাই এটাকে মিক্সিতে পেস্ট করতে হবে দুবারে, একবারে তো পসিবল না। ম্যারিনেট করে রেখেই দিয়েছে মাংসটা, আর একটু মাখিয়ে নিচ্ছি। আজকে মাথায় ভূত চেপেছে, নিজে রান্না করবে। তো বললো যিনি একটু মাটন আনি, এনে নিজেই রান্না করবে। আমি বললাম থাক, আমারও খাটনি কম হবে, শনি রবিবার এই দুদিন আমারও খাটনি কম। আর দেখবে ওদের রান্নায় একটা আলাদা স্বাদ থাকে। হয়তো বাসনপত্র, রান্নাঘর অনেক নোংরা হয়, কিন্তু টেস্টটা খুব ভালো হয়। তো আমিও সুযোগের সদ্ব্যবহার করেছি। কী কাজ করেছি চলো দেখাই। আমি এই প্রত্যেকটা গাছের গোড়া এরমভাবে খুঁড়ে দিয়েছি। এটার একটু অল্প খুঁড়েছি, এটা এত শক্ত খুঁড়তেই পারছিলাম না। আর এটাতে আরও মাটি দিতে হবে, এটাও অনেকটা খুঁড়ে দিয়েছি। এখানটা দেখলাম এখানে না হলুদ হয়েছে, জানো তো? এই দেখো, এই দেখো হলুদ হয়েছে। এই হলুদটাকে বের করতে হবে, তবে তার আগে এই দেখো, তবে তার আগে না এখানে জল দিয়ে নরম করতে হবে। আর বিশেষ করে স্টেজ বাই স্টেজ বলে দিতে হচ্ছে মাংস কী করে করতে হয়। যেদিনই বলতে কিছু মাথায় রাখে না, ও কিন্তু সব পারে, মাংস পারে, ডিমের কারি পারে, মাছের কালিয়া পারে, সব পারে। কিন্তু ওই মানে আমরা যেমন রান্না শুরুর আগে একবার রোজ করি বলে আমাদের অভ্যাস হয়ে গেছে, রান্না শুরুর আগে তো অনেক দিনের গ্যাপের রান্না একটু ইউটিউবে দেখে নিই, সেরম। কি গো হলো? বাবা ভাজছি, ভাজো ভাজো। লাল লাল হয়েছে, দেখো তো মনে হচ্ছে হয়ে গেছে। না না, এখন আরেকটু হবে। আরেকটু হবে কি? হুম, আগে আলু দেবো না আগে বাটা মশলা দেবো? আগে বাটা মশলা দাও, তারপরে আলু দাও, সঙ্গে সঙ্গেই পরপর। এই মশলার বাটিটায় একটু জল দিয়ে পুরো কেঁকে দিয়ে দাও, ধার টার ধুয়ে। বাহ, বেশ ভালোই গন্ধ বেরিয়েছে। ভালো গন্ধ বেরিয়েছে? হুম, তাহলে কে বলেছে আমি রান্না করতে পারি না? তুমি বলেছো, আর কে বলবে। আমাদের বাড়ির পাশে জঙ্গল, এই জঙ্গলে, ভূতবাড়ির জঙ্গলেই দেখো একটা গাছ হয়েছে, কলা গাছ। একটা পাতা পেলে কত ভালো হতো। বাবারে, জায়গাই তো নেই এখানটায়, কম জায়গা, খুব কম জায়গার মধ্যে রান্না করতে হয় আমাদের। রান্নাঘরটা কম্পারেটিভলি অনেক ছোট। এটাই পারবো না গো। কেন? না, পড়ে বাইরে পড়ে যাবো। এই যে এই স্টেপটা পাচ্ছে না, তাই আমায় দিয়েছে। মানে এই যে স্টেপটা করতে খুব মুশকিল, বাইরে সব ফেলে দেবো, মাংসটা নষ্ট হবে। না ওই না, জন্য জিনিয়াকে বললাম আমারই পড়ে না, ভাবছো আমারও তো এই পড়বে এক্ষুনি। আমার করতে গেলে হয়তো সবটাই ফেলে দিতাম। না না না, কিছু কিছু স্টেপ আছে না যেগুলো করতে সাহস পাচ্ছি না, যেমন এই কড়াই ধুয়ে জল দেওয়া, এগুলোর জন্য জিনিয়াকে দিয়েছি দিতে। আমি হয়তো পুরোটা উল্টেই দেবো, সব নষ্ট হয়ে যাবে। এবার এটা কতক্ষণ রাখতে হবে? 20 মিনিট। 20 মিনিট তাহলে প্রথম একটা সিটি পড়বে, তারপর সিম করে 15 মিনিট। প্যাডেল না করতে পারলে সাইকেল দিয়ে দেবে। আগে 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 প্যাডেল করো, নইলে দিয়ে দাও। পা দাও, পা দাও প্যাডেলে। না না করলে হবে না।
এখানে এখন সাইকেল চালানো মানে প্যাডেল করা শেখানো হচ্ছে। করো করো, প্যাডেল থেকে পা নামাবে না, প্যাডেল থেকে পা নামাবে না, চাপ দাও চাপ দাও। নিচে নামাও উপরে উঠাও, নিচে নামাও উপরে উঠাও, নিচে নামাও উপরে উঠাও, নিচে নামাও, হ্যাঁ 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 হ্যাঁ। আজকে মিস্টার বিশ্বাস রান্না করছে আর আমি এখানে বাচ্চাগুলোকে ক্যাপচার করলাম। এখানে প্যাডেল করা শেখানো হচ্ছে কিন্তু কোনো লাভ হচ্ছে না। সৌর্য পা দিয়ে ঠেলে ঠেলেই চলে যাচ্ছে, ওই জন্য আর প্যাডেল করা শিখছেও না, ওই জন্য ওকে বাইরে দেওয়াও যায় না। তাছাড়া আমাদের এই রাস্তাটা না ডগিতে এত নোংরা করে, আলাদা করে সাইকেল বের করা মানে ধুয়ে মুছে ওটাকে তোলা। আর শান্তদের তো জানো ব্রাহ্মণ বাড়ি, ওদের বাড়ির ভেতরে এই এত অনাচারী সাইকেল তোলা যাবে না। আমি করবো বাসন্তী পোলাও, ও করবে মাটন, আর দীপকে দিয়ে বলেছি বেগুনি ভাজাবো, যদিও সেটা নিয়ার টু ইম্পসিবল। আর এই দেখো এখনও গাছ লাগানো হয়নি, দেখতে পাচ্ছ ওপর থেকে দেখা যাচ্ছে। এই হচ্ছে আমার তৈরি মাংস। কেমন হয়েছে বলতো দেখতে? যদিও জিনিয়া হেল্প নিয়ে বানিয়েছি, তাও মোটামুটি ভালোই দেখতে হয়েছে, একদম চকচকে ছুটির দিনে দুপুরবেলা খাসির মাংস। চলো দেখি জিনিয়া আর কি রান্না করছে। আজকে তো সারাদিন রান্নাই চলছে আমাদের। আজকে আমাদের দারুণ মেনু, মানে সানডের মতো মেনু স্যাটারডেতে হচ্ছে। এই যে মাটন তো হয়েই গেছে, এখন আমি এখানে বাসন্তী পোলাও রান্না করছি, Wow! জলও দিয়ে দিয়েছি, এবার জাস্ট ঢাকা দিয়ে দেবো। ছুটির দিনে দারুণ একটা মেনু হচ্ছে আজকে। হ্যাঁ, দীপ তো এইসব শুনে বললো আজকে আমার খাওয়া দাওয়ার মনে হচ্ছে একটা হাওয়া আসছে, তাহলে আমি একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে আসি। কি খাচ্ছো? কেমন হয়েছে রান্না বান্না একটু বেগুন বলবে? মাংস, মিষ্টি, আলু ভাজা, পোলাও। পোলাও। ওয়াও, খেয়ে বলো তো কেমন হয়েছে টেস্টটা? খুব সুন্দর, দারুণ। বাহ, মন ভরে গেছে। বাহ, ভেরি গুড। সৌর্য খেয়ে উঠে গেছে, আর এই হচ্ছে আমাদের বেগুনি। আজকে লাঞ্চে আছে হচ্ছে বাসন্তী পোলাও, মাটন কষা, এখানে বেগুনি, আর এখানে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়েছি। আজকে ইন্টারেস্টিং ব্যাপার, ও আরেকটা বাবা, আজকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে মাটনটা রান্না করেছে বাবা, তো ওটাকে একটু টেস্ট করবো। বাট আগে আমি একটু বাসন্তী পোলাওটা টেস্ট করি, ওটা আমার ওয়ান অফ দ্য ফেভারিটস, আমার খুব ভালো লাগে বাসন্তী পোলাও, ফ্রাইড রাইসের থেকেও বেশি ভালো লাগে ইনফ্যাক্ট। ভালো একটু মা ভালোই বাসন্তী পোলাও করে, যে আমার ভালোই হয়, একদম পারফেক্ট। এবার হচ্ছে একটু মাটনটা দিয়ে খেয়ে দেখতে হবে, এটা বাবা রান্না করেছে, এটা দেখি কেমন হয়েছে। দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে। না, ভালো হয়েছে, বেটার ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো সেদ্ধ হয়েছে মাংসটা, সফট হয়েছে, আর একদম ঝাল ফাল একদম ঠিক আছে। বেগুনি খেয়ে রেখে না, কত বড় বেগুনি, প্রচণ্ড গরম, একদম ভালো। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। রান্না বান্না দেখাতে দেখাতেই আজকের ব্লগটা শেষ হয়ে গেল, তো বাকি জিনিসগুলো আবার নেক্সট ব্লগে আসবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ব্লগে, সানডে ব্লগে। ততক্ষণের জন্য একদম ফুল ওয়াচ করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর আজকে যদি প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। Check the mic and make sure it sound right, boys.